নমস্কার, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ এক বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো নবগ্রহ নিয়ে। আমরা মানুষ, আমরা এই মনুষ্য জনিতে কত ধরনের যোনিকে ক্রস করার পর এই যোনিতে এসে উপস্থিত হয়েছি। মনুষ্য যোনি হলো কর্মযোনি, কিন্তু মানুষ যা কর্ম করে সে তার নিজের ইচ্ছাতে বিন্দুমাত্র করে না। সে তার ভাগ্য এবং এই গ্রহমণ্ডলীর আদেশ অনুসার বা তাদের প্রভাব অনুযায়ী মানুষ কর্ম করে থাকে। আমরা ভালো মন্দ যে কোনো ধরনের কাজই করি না কেন, সেগুলোর প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো গ্রহের প্রভাব মতোই আমরা কাজ করে থাকি। যদি কোনো মানুষের জন্মকুণ্ডলিতে অধিক পরিমাণ খারাপ গ্রহের সমাবিষ্ট থাকে, সেই মানুষের জীবন নরকে পরিণত হয়। অন্যদিকে যদি কোনো শুভ গ্রহের অধিষ্ঠান তার জন্মকুণ্ডলিতে শুভ স্থানে হয়, তো তার জীবন অত্যাধিক আনন্দময় হয়। এর কারণে আমরা নবগ্রহকে শান্ত করার জন্য বিভিন্ন ধরনের প্রযত্ন করে থাকি। কিন্তু বর্তমান দিনে মানুষের মানসিক তারতম্যতার কারণে বা তাদের আচার ব্যবহারের কারণে তারা নিজেদের কর্মকে নিজেরাই কলুষিত করছে। কিন্তু কিছু কিছু কাজ মানুষ অনেক সময় মানতে নারাজ হয়। এই যে গ্রহের ইফেক্ট, এই গ্রহের ইফেক্টকে অনেকেই ভ্রান্ত বলে মনে করেন, কিন্তু আপনারা একটা বিচার বিবেচনা করে দেখুন যে আপনি যখন খারাপ কাজ করছেন, আপনারই বুদ্ধি, আপনারই শরীর, আপনারই মন, কিন্তু যখন আপনি কোনো খারাপ কাজ করছেন তখন আপনি ওই কাজটাকে খারাপ বলে মনে করেন না, যতক্ষণ পর্যন্ত ওই কার্যটা সম্পাদন না হচ্ছে। কিন্তু কার্যটি যখনই আপনি করে দিচ্ছেন বা যে কার্যটি আপনি করলেন, কিছুক্ষণ পরই আপনার মধ্যে একটা আলাদা ধরনের প্রভাব এসে থাকে, অর্থাৎ আপনার মনে এক সুবুদ্ধি এসে দাঁড়ায় যে আপনি এই কাজটা খারাপ করলেন। তাহলে এই ধরনের অনুভূতি হয় কেন? এর কোনো জবাব আছে? কারণ যতক্ষণ পর্যন্ত আপনি ওই কাজটি, খারাপ কাজটি করছিলেন, ততক্ষণ পর্যন্ত ওই দুষ্ট গ্রহের প্রভাব আপনার উপর সর্বাধিক সামনে এসেছিল, এবং যখনই আপনি ওই কাজটি থেকে বিরত হলেন এবং আপনার মাথায় সুবুদ্ধির উৎপত্তি হলো, তখন কোনো শুভ গ্রহের প্রভাব আপনার মাথায় এসে দাঁড়িয়েছে, অর্থাৎ আপনার উপর সেই শুভ গ্রহের প্রভাব ইফেক্টিভ হয়েছে। তার কারণে আপনার মনের মধ্যে ওই ধরনের এক প্রভাব এসে দাঁড়িয়েছে। তো দর্শকগণ, এখানে বোঝা যাচ্ছে যে একটাই মানুষ দুই ধরনের কর্ম করল। এক ধরনের কর্মে তার মনে হলো আমি ঠিকই করেছি, কিছুক্ষণ পর আবার ওই মানুষই ভুল স্বীকার করলো যে এই কাজটা তো আমার ভুল হয়ে গেছে, এরপর আমাকে দণ্ড ভোগ করতে হবে। এই জন্যই এটাই হলো গ্রহের প্রভাব। এই প্রভাবগুলোকে যদি আমরা কিছু কাজ করার পর যদি সেগুলোকে ঠিক মতো নিয়ন্ত্রিত করতে পারি, তাহলে অসুবিধা কোথায়? আর এই কাজগুলো এমন কোনো কাজ নয়, ছোট ছোট কাজ, যে কাজগুলোর মধ্যে আমরা এই কাজগুলোকে, অর্থাৎ এই ধরনের যে নেগেটিভ প্রভাব এসে থাকে, সেই সব নেগেটিভ প্রভাবগুলোকে দূর করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। আমরা যখন জন্মগ্রহণ করেইছি, সেই গ্রহের আমরা যেদিন মাতৃকোখ অর্থাৎ মায়ের পেটে এসে জন্ম নিয়েছি, এক জীব পরমাত্মা থেকে বিচ্যুত হয় এক জীব আত্মা রূপে, এবং সে কোনো মাতার গর্ভে এসে গর্ভরূপে সঞ্চারিত হয়, এবং সেই দিন থেকেই তার গ্রহের ইফেক্ট শুরু হয়ে যায়।
আমরা অনেক সময় জন্মকুণ্ডলীকে আমরা কোনো মানুষের জন্মের পর থেকে হিসাব করি, কিন্তু এটা কি অরিজিনালি ঠিক? জন্মকুণ্ডলী এই জন্য 99% ঠিক হয়, কিছু পার্সেন্ট গলত হয়। কারণ গলত হওয়ার কারণ হচ্ছে যে এটা হলো ফলিত প্রভাব, অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করার পরে তার গ্রহ বিচার করা হচ্ছে, কিন্তু সে যতদিন মাতৃ উদরে ছিল সেই সময়েও তো সে কোনো গ্রহের আন্ডারে ছিল, তো সেই সময়টা কেন হিসাব করা হয় না? এই প্রশ্নগুলোকে জানতে হলে আপনাদের আমার ভিডিওগুলোকে একটু ভালোভাবে দেখে নিতে হবে। কারণ আমরা জানি যে কোনো জীব যখন এই জগতে এসে থাকে সেই দিন থেকেই কোনো না কোনো গ্রহের শুভ ফল কিংবা অশুভ ফল ওই মানুষের উপর বিরাজমান হয়, অর্থাৎ সেই মানুষের উপর সেই গ্রহের সুফল এবং কুফল বা শুভ প্রভাব এবং খারাপ প্রভাব এসে দাঁড়ায়। তাহলে এইবার আমাদের ওই মানুষটির যদি তার জন্মকুণ্ডলী বানানো হয় তাহলে তাকে ওই সময়গুলোকে বিশেষভাবে হিসাব করে চলতে হবে। এই জন্য চীনের মধ্যে এক বিশেষ রীতি রেওয়াজ আছে যেটা আপনারা ভালোভাবে জেনে নেবেন। আমরা এই গ্রহের প্রভাবগুলোকে কিভাবে দূর করব তা নিয়ে এই বিশেষ আলোচনা। দর্শকগণ, যদি আমরা যে গ্রহের প্রভাব, অর্থাৎ আমরা জানি যে আমাদের সপ্তাহের যে বারগুলো আছে, যেমন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্র, শনি, এই যে বারগুলো আছে এই বারগুলো হিসেবে গ্রহও আছে। তো সেই যে বার আসে বা যে দিনটি আসে সেই দিন কেন পালন করা হয়? কারণ কি, সৌরমণ্ডল অর্থাৎ সূর্যের সামনে যে গ্রহ যত নজদিক আসে সেই গ্রহের দিন সেই দিনটিকে মানা হয়। যদি চন্দ্রমা সূর্যের কাছাকাছি এসে যায় তাহলে সেই দিনটিকে সোমবার মনে বলা হয়। যদি মঙ্গল গ্রহ যখন সূর্যের অত্যাধিক সন্নিকটে আসে সেই দিনটিকে মঙ্গলবার পালন করা হয়। এইভাবে বারগুলো আমাদের পালন করা হয় এবং ওই বারগুলোর মধ্যে সূর্যোদয়ের কুছ ঘন্টা, অর্থাৎ সূর্যোদয়ের 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত প্রতিটি গ্রহের একটা হোরা চলে। হোরা অর্থাৎ পূর্ব প্রকাশ এটাকে বলা যেতে পারে। তো এই হোরার সময় যদি আপনি কোনো কাজ করে থাকেন তো সেই গ্রহের অশুভ ফলকে কাটিয়ে তুলতে পারেন, কিংবা সেই গ্রহের ভালো ফলকে আপনি গ্রহণও করতে পারেন। আমরা যদি এই গ্রহ দোষকে কাটাতে হয় বা নবগ্রহকে যদি শান্ত করতে হয় তাহলে আমাদের প্রতিটি দিনের জন্য ওই দিন সম্পর্কিত রঙের ব্যবহার করা দরকার। যেমন চন্দ্রমার রং হলো সাদা, অর্থাৎ সোমবার আপনি যদি সাদা কাপড় পরিধান করেন তাহলে চন্দ্রমাজনিত যেসব রোগ আছে, যেসব কুফলগুলো আছে ওই কুফলগুলো থেকে আপনি বিরত থাকবেন বা আপনার মানসিক পজিশন হাই থাকবে, আপনার শুভ চিন্তাধারা আসবে এবং প্রতিটি কাজ আপনার সম্পন্ন হবে। মঙ্গলবার যদি আপনি লাল রঙের কাপড় পরেন আপনার মধ্যে এক অদ্ভুত জীবনী শক্তির প্রবাহ বইবে। এইভাবে যদি আপনারা প্রতিটি বার সম্পর্কিত হয়ে সেই রঙের প্রভাব বা সেই রঙের বস্তুকে আপনারা ধারণ করেন বা পরিধান করেন তাহলে অতি অবশ্যই আপনাদের জীবনে সুফল আসতে বাধ্য। তো দর্শকগণ, আজ
আমি বৃহস্পতি গ্রহের যে প্রভাব আছে সেটা আমরা ভালো করেই জানি। যদি কোনো মানুষ, বৃহস্পতির রং হলো হলুদ, এই হলুদ রঙের কাপড় যদি কোনো মানুষ বেশি পরিমাণ পরিধান করে তাহলে তার গুরু গ্রহের প্রভাব তার মধ্যে পরিলক্ষিত হয়। গুরু গ্রহের প্রভাব যখন কোনো মানুষের উপর পরিলক্ষিত হয় তখন তার জন্মকুণ্ডলিতে বসে থাকা অন্য গ্রহগুলো যদি খারাপও হয় কিন্তু সেই গ্রহগুলো তার কিছু অনিষ্ট করতে পারবে না। যদি আপনারা গুরু গ্রহের উপায় করেন তাহলে আপনাদের অন্য গ্রহগুলিও শান্ত থাকবে এবং আপনারা জীবনে সুখ সম্পত্তি লাভ করতে পারবেন। আমাদের হাতের আঙ্গুলে, আমাদের 5টি হাতের আঙ্গুলে 5টি গ্রহের অবস্থান, এমনি আবার অন্য হাতে যে আঙ্গুলগুলো আছে সেগুলো তো একই রকম অবস্থা। যদি আমরা হাতের এই আঙ্গুলগুলোকে সকালে ওঠার পর যদি আমরা হালকা হালকা দাবিয়ে নিই, অর্থাৎ একটি হাত দিয়ে অন্য হাতের আঙ্গুলগুলোকে দাবিয়ে নিই, তাহলে অতি অবশ্যই আমাদের জীবনে নবগ্রহজনিত দোষগুলো অতি অবশ্যই কেটে যাবে। কোনো গ্রহকে বলবান করতে হলে, যদি আপনি একজন ব্যবসায়ী, তো আপনার ব্যবসা সম্পর্কিত গ্রহকে, অর্থাৎ ব্যবসা সম্পর্কিত গ্রহ হলো বুধ, বুধকে যদি আপনারা বল দিতে চান তো বুধ গ্রহ সম্পর্কিত যে আঙ্গুলটি, সেই আঙ্গুলটি আপনাকে দাবাতে হবে বিশেষ করে। তো এই জন্য আপনাদের যেভাবে আমি বলছি সেইভাবে আপনারা যদি এই উপায়গুলি করতে পারেন অতি অবশ্যই আপনারা ভালো থাকবেন। সর্বপ্রথম আপনারা কি করবেন, ঘুম থেকে উঠেই নবগ্রহের স্তুতি করবেন। নবগ্রহের স্তুতি কোনটি? ওম ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী ভানুষসী ভূমিসুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতব কুর্বন্তু সর্ব মম প্রণাম। এবে সর্বে গ্রহা শান্তিকর ভবন্তু শান্তিকর ভবন্তু শান্তিকর ভবন্তু, এইভাবে বলে আপনারা প্রণাম করবেন। নবগ্রহের জন্য এই নবগ্রহ মন্ত্রটি 9 বার পাঠ অতি অবশ্যই করা দরকার। আপনি যখনই স্নান করবেন তখন সূর্যের দিকে তাকিয়ে বা সূর্যকে প্রণাম করে যদি এই মন্ত্রটি বলতে পারেন অতি অবশ্যই আপনার নবগ্রহজনিত দোষ দূর হবেই। এছাড়া আপনারা যেভাবে পুজো করছেন, যেমন আপনারা যদি প্রত্যহ লাল রঙের টিকা কপালে লাগান তো অতি অবশ্যই আপনাদের মধ্যে এক বিশেষ ধরনের পাওয়ার এসে দাঁড়াবে। যে পাওয়ার নিয়ে আপনি এক দুর্ভেদ্য কিল্লাতে পরিণত হতে পারেন, অর্থাৎ আপনার স্ট্যাবিলিটিকে বাড়িয়ে দেবে, আপনার মনের শক্তির মধ্যে ফারাক আসবে। তাই নবগ্রহজনিত দোষগুলোকে দূর করতে গেলে এই 6 উপায়গুলো আপনাদের অতি অবশ্যই করে নিতে হবে। কিছু গাছের মূল ধারণ করলেও নবগ্রহ শান্ত হয়। যেমন যদি আপনার সূর্য যদি কমজোর হয় বা সূর্যের পাওয়ার যদি আপনার শরীরে কম থাকে তাহলে অতি অবশ্যই বেল গাছের শিকড় আপনি ধারণ করুন, এতে আপনি সুফল পাবেন।